হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে চিঠি লিখলেন, বলে যে আমি আমার রাসূলকে বলতে শুনেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস ওয়া মান ইলতামাসা রিজান নাস বিসাখাতিল্লাহ কাফাহু ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে, মানুষকে সন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করে। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হলেও আল্লাহকে সন্তুষ্ট করে। এমন এমন কাজ যেগুলি করতে গেলে সন্তান অসন্তুষ্ট হবে, আপনার প্রিয়, আপনার স্ত্রী অসন্তুষ্ট হবে, তা সত্ত্বেও আপনি তাদেরকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করেন। আল্লাহ রাসূল বলেন, কাফাহুল্লাহু মাউনাতান নাস, মানুষের যত অনিষ্টতা আছে এগুলি থেকে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইলতামাসা রিজান নাস বিসাখাতিল্লাহ ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করবে। স্ত্রী বলেছে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, স্ত্রী বলেছে অবৈধ উপায় হলো আমার ঘরে টিভি চাই, আমার ঘরে এরকম ফার্নিচার চাই, অন্যদের মতো আমি চলতে চাই। এখন আপনি আপনার স্ত্রীর কথা ধরে আপনার সন্তানের জন্য আপনি অবৈধ উপায় উপার্জন করলেন, আল্লাহকে অসন্তুষ্ট করলেন। আল্লাহকে অসন্তুষ্ট করে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সন্তুষ্ট করলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ পাক মানুষের দিকে আপনাকে সুপর্দ করবেন, তার মানে আল্লাহ পাক আপনাকে বাঁচাইবেন। আজকে খেয়াল করে দেখেন, যে সন্তানগুলির জন্য না খেয়ে আমরা যে সন্তানগুলিকে খাওয়াইছি, যে সন্তানগুলির জন্য হালাল হারামের তোয়াক্কা করি নাই, এই সন্তানগুলি আমরা যখন দুনিয়া থেকে চলে যাই, এই সন্তানগুলি সেই সম্পদ নিয়ে কারাকারি করে। আপনি পত্রপত্রিকার খবর দেখেন নাই যে বাংলাদেশের মধ্যে এমন জায়গাও আছে যে পিতামাতার লাশ সন্তানেরা দফন করতে দেয় না, বলে যে সম্পদগুলি রেখে গেছে এগুলির ব্যাপারে আগে সবগুলি বন্টন হবে, সুষম বন্টন হবে, এরপরে লাশ কবরে যাবে। সারা দেশের মধ্যে ওনার ডঙ্কা বাজে, অনেক বড় বুজুর্গ, ওনার মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে দোয়া কবুল হয়। একদিন আসছে মা দেখা করার জন্য ওই সন্তানের সাথে, উনি ওই যে খানাকার ভিতরে ছিল, ওনার ঘরের ভিতরে ছিল, বাইরের থেকে ডাক দিছে জুরাইজ। এখন উনি নামাজে ছিলেন, এখন ভাবলেন যে হয়তো নামাজের পরে নামাজ শেষ করে তাইলে জবাব দিব, এজন্য ডাকে সাড়া দেয় নাই, অর্থাৎ নামাজে ছিল এই জন্য সাড়া দেয় নাই। উনি ভাবলেন অসুবিধা কি, একটু নামাজটা শেষ করি এরপরে ডাকে সাড়া দিলাম। আর এদিকে মা অধৈর্য হয়ে গেছে। আপনি দেখবেন কিছু পিতামাতা যে সন্তানকে কথায় কথায় বদদুয়া দেয়, এটা কিন্তু উচিত নয়। কারণ সন্তান আপনি যখন বদদুয়া দিবেন, এই বদদুয়াগুলি যখন সাথে সাথে আল্লাহ কবুল করবেন। কারণ হাদিসের মধ্যে আছে পিতামাতার বদদুয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। এখন সন্তান যখন কষ্ট পায় তখন আপনিও কষ্ট পাবেন, অথচ আপনার কারণে আপনার সন্তানরা কষ্ট পাচ্ছে। এই জন্য যতই সন্তানরা কি দেও কষ্ট দিলে পিতামাতার উচিত নয় যে তাকে কি দেওয়া বদদুয়া দেওয়া। এরপর অনেক সময় মুখ ফুটে চলে আসে। তো জুরাইজের মা ডাক দিছে জুরাইজ, এদিকে জুরাইজ সাথে সাথে সাড়া দেয় নাই। মা অধৈর্য হয়ে একটা বদদুয়া দিয়ে চলে গেছে। কি বদদুয়া? বলছে আল্লাহ তোরে পাপিষ্ঠ মহিলা, প্রতিটা মহিলার চেহারা না দেখিয়ে আল্লাহ তোরে যাতে দুনিয়া থেকে না নেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রতিটা মহিলা, বেশ্যা মহিলা, খারাপ মহিলার চেহারা না দেখাই আল্লাহ যাতে তোরে দুনিয়া থেকে না নেয়। কবুল করে নিয়েছেন কে? বুখারী শরীফের হাদিস। কিছুদিনের মধ্যে এক মহিলাকে ধরে আনা হলো, বেবিচারের অভিযোগে এক মহিলাকে ধরে আনা হলো, কোলে শিশু সহ। জিজ্ঞেস করা হলো এই সন্তান কার? এখান থেকে বোঝা যায় সর্বযুগে বেবিচার করা, অপকর্ম করা, পরকিয়া করা, এগুলি সব যুগেই কি ছিল? সব যুগ অপরাধ ছিল।
শুধু আমাদের যুগে নয়, যে সর্বযুগে বেবিচার করা অপরাধ কি ছিল, মানুষের কাছে এটা খুব দূষণীয় ছিল। যদিও দেখবেন আমাদের সমাজে পরকীয়া এত বেড়ে গেছে, স্বামী আছে এরপরও মহিলারা অন্যদের সাথে কি, এরকম স্ত্রী আছে এরপরও স্বামীরা বিভিন্ন ইয়ার সাথে। আজকে এই মোবাইলের কারণে আমাদের সংসারগুলি শেষ, তাকওয়া তাহারাত না থাকার কারণে আমাদের সংসার, আমাদের পরিবার সবগুলি শেষ হয়ে যাচ্ছে। ওই মহিলাকে ধরে আনা হলো এক সন্তান সহ, জিজ্ঞেস করা হলো তোমার তো বিয়ে হয় না, এই সন্তান কোত্থেকে আসলো? তখন ওই মহিলা বলল এই সন্তান হলো জুরাইজ নামী বুজুর্গের সন্তান। নাউজুবিল্লাহ। কার সন্তান? ওই যে জুরাইজ নামী বুজুর্গের সন্তান। মানুষে সকালে বলতেছে হ্যাঁ আমরা ওনাকে এত বড় বুজুর্গ মনে করতাম, তলে তলে এই খাম। এখন তো তদন্ত করা তো দূরের কথা, এখন তো মানুষ তো হইল কি হুজুগে বাঙালি। এই জন্য সকলে গিয়ে এখন ওই যে ওনার খানাকা ভাঙা শুরু করছে, ব্যাঙে ফেলছে, ব্যাঙে টেনে হেসছে, ওনাকে রাজদরবারে নিয়ে গেছে। বাদে বাদশাহ সাহেব উনি বুজুর্গের বেশ ধরে এরকম অপকর্ম করেছে মহিলার সাথে, অথচ ওই বুজুর্গ ব্যক্তি জুরাইজ নামী ব্যক্তি কোনো খবর নাই। উনি বলতেছে আমাকে কেন টেনে হেসড়ে বের করা হলো, আমার ঘর কোনে ভেঙে দেওয়া হলো। বাজে তুমি ওই বাদশার দরবারে যাও, তখন তুমি বুঝতে পারবে। বাদশার সামনে সব ঘটনা খুলে বলা হলো। জুরাইজ নামী বুজুর্গ জানলেন যে ওই মহিলার অপবাদের কারণে, ওই মহিলার কারণে ওনাকে ধরে আনা হলো। জুরাইজ নামী বুজুর্গ বুঝে গেলেন যে আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করতেছেন। এজন্য বাদশা থেকে অনুমতি চাইলেন, বাদশা সাহেব আপনি আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দেন। কয় রাকাত নামাজ? কানা ইদা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন তখনই সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সব কিছুর সমস্যার সমাধান কোথায় আছে? আপনি নামাজের মধ্যে আল্লাহ পাক। যে কোনো বিপদে পড়বেন যে সালাতুল হাজাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। ওই বুজুর্গ বললেন বাদশা আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দিন। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের পর আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ এই বিপদ থেকে একমাত্র আপনি আমাকে বাঁচাইতে পারেন। দোয়া শেষ করার পরে বললেন, জুরাইজ বুজুর্গ বললেন কোন সন্তানের ব্যাপারে আমাকে অপবাদ দেওয়া হচ্ছে? বলে সন্তানটাকে আপনি সামনে আনেন। ওই সন্তানটাকে সামনে আনা হলো। আনার পরে ওই সন্তানকে জিজ্ঞেস করলো। ওই বুজুর্গ বললেন, সন্তানকে উদ্দেশ্য করে বললেন, এই সন্তান তুমি বলো তোমার পিতাকে। সুবহানাল্লাহ। যে শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, 2-4 দিন হয়েছে মাত্র, এই শিশুকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার পিতাকে। আল্লাহ পাক জবান খুলে দিস, ওই ছোট্ট শিশুর মুখ দিয়ে জবান খুলে দিছে। ওই ছোট্ট শিশু একেবারে স্বাভাবিক শিশুর মতো বলে উঠলো যে আমার পিতা হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ। আমার পিতাকে অমুক রাখালের কথা বললো যে আমার মা ওই অমুক রাখালের সাথে অপকর্ম করার কারণে আমার জন্ম হয়েছে। সকলেই লজ্জিত হলো, ক্ষমা চাইল। জুরাইজ নামী বুজুর্গের কাছে ক্ষমা চাইল, হুজুর আমাদেরকে মাফ করে দেন। আমরা বলবো যে আপনার উপর অনেক অত্যাচার করেছি, আপনার উপর জুলুম করেছি, আপনার ঘর ভেঙে দিয়েছি। আপনি যদি চান আপনার খানাকে আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। কি দিয়ে? স্বর্ণ দিয়ে। বলছে আমার এই স্বর্ণ দিয়ে তৈরি করার দরকার নাই, আমারটা মাটির ঘর আগে যেমন ছিল এরকম বানাই দিলে হবে। তবে বুঝে গেছি কি এর কারণে। ওই যে আমার মা বলেছিল, নামাজের মধ্যে বলেছিল যে আমাকে যাতে পাপিষ্ঠ মহিলার চেহারা না দেখে, যাতে আল্লাহ পাক মৃত্যু না দেন। আমি বুঝে গেছি মায়ের বদদুয়ার কারণে আল্লাহ পাক আমাকে এই বিপদের মধ্যে, পরীক্ষার মধ্যে ফেলেছেন। खदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। खदमते माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम नेक नाम। পিতামাতার খেদমত করবেন, দুনিয়াতে সাথে সাথে আল্লাহ পাক পুরস্কার দান করবেন। আর পিতামাতার সাথে বদদুয়া, পিতামাতার সাথে বেয়াদবি করবেন, আল্লাহ পাক এটার পরিণামও দুনিয়াতে দেখাই দিবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, হে সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে বলবো না যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উহাদ্দিযুকুম বিআকবারিল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ।
قال الشرك بالله وعقوق الوالدين وشهادة الزور أو قول الزور أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো না পৃথিবীর বুকে সবচাইতে বড় কবিরা গুনাহ কি? বড় কবিরা গুনাহ কি? সাহাবায়ে কেরাম হুজুর বলবেন, অবশ্যই বলেন। বলে আল্লাহ শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা সবচাইতে বড় গুনাহ। পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহ শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা সবচাইতে বড় কবিরা গুনাহ। দ্বিতীয় নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি। পিতামাতার সাথে নাফরমানি করা সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে শরীক করার পরে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার সাথে নাফরমানি করা। পিতামাতাকে কষ্ট দেওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, তৃতীয় নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এখন মিথ্যা সাক্ষ্য আমাদের দেশে আছে না নাই? মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া আছে না নাই? যে আপনি নিজেই জানেন আপনার জায়গা নয়, এরপরও কি দেয়, মামলা দিয়ে দিচ্ছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এগুলি এখন ডাল ভাতে পরিণত হয়ে গেছে। মানুষ বুঝেই না যে এটা কত বড় কবিরা গুনাহ, কত বড় কবিরা গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা মামলা, আরেকজনকে ঠকানো, অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তো বলতে চাইতেছি, যেই ঘরের ভিতরে ইসলাম আছে, যেই সন্তানের মধ্যে ইসলাম থাকবে, যেই সন্তানের মধ্যে দ্বীনের বুঝ থাকবে, সে কখনো পিতামাতাকে কি দিতে পারে না? কষ্ট দিতে পারে না। কিন্তু এখন তো দেখা যায় পাশ্চাত্যের যে পিতামাতার সাথে সন্তানের সাথে কোনো সম্পর্ক নেই, পিতামাতার সাথে সন্তানের সাথে কোনো কি নেই, সম্পর্ক নাই। আমেরিকার মধ্যে এক সন্তান, এক মা সন্তানের বিরুদ্ধে নালিশ দিছে আদালতের মধ্যে। কি ব্যাপার? বলছে আমার সন্তান, তার একটা কুকুর আছে, পোষা কুকুর। কি কুকুর ছিলেন না? কুকুর। এই পোষা কুকুর তার পিছনে ঘন্টা দিন দৈনিক কমপক্ষে 4 ঘন্টা সময় দেয়। কিন্তু আমি একজন বৃদ্ধ মা, আমার স্বামী মারা গেছে, তার মানে তার পিতা মারা গেছে অনেকদিন আগে। আমি নিঃসঙ্গ, যে আমার একদম সঙ্গী দরকার, যে একটু কথা বলার জন্য কাউকে পাই না, যে সে আমাকে 1 ঘন্টা সময় দেয় না। আদালতে মামলা দিছে কে? মা তার সন্তানের বিরুদ্ধে। এখন সন্তান যথারীতি উকিল ধরছে, মাও উকিল ধরছে। এখন উভয় পক্ষ জেরা শুরু হয়েছে। শেষ পর্যন্ত আমেরিকার আদালত রায় দিছে কি, বলতে আপনার সন্তান প্রাপ্তবয়স্ক, 18 বছরের বেশি। এখন তার অধিকার আছে, সে তার নিজস্ব সময় যেটা আছে, এটাকে আপনার পিছনে দিবে নাকি কুকুরের পিছনে দিবে? এখন কেউ যদি তার নিজের সময় যদি সে তার মাকে না দিয়ে তার নিজের কাজে বা অন্য কোনো কাজে যদি ব্যয় করে, তাহলে আমেরিকার আদালত তাকে কি দিতে পারে না? দণ্ড দিতে পারে না। আপনি যেহেতু নিঃসঙ্গ, রাষ্ট্র চাইলে আপনার জন্য একজন মানুষ ঠিক করে দিতে পারে যে আপনার নিঃসঙ্গতা কাটানোর জন্য, আপনার কথাবার্তা বলার জন্য, কিন্তু ওই সন্তানকে কোনো দণ্ড দেওয়া যাবে না। আমেরিকার আদালত হলো এটা। এই হলো সমাজ ব্যবস্থা। তাদের সমাজ ব্যবস্থা হলো, সন্তান যখন, পিতামাতা যখন বৃদ্ধ হয়, তখন তারা তাদের সাথে থাকার উপযোগী থাকে না, তাদেরকে পাঠাইতে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। কি শ্রম? বৃদ্ধাশ্রম, ওল্ড হোম। বৃদ্ধাশ্রম এগুলি এখন আমাদের দেশে আছে না নাই? এগুলি আমাদের সংস্কৃতি ছিল না। আজকে বদ্দিনীর কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, সন্তানগুলিকে দিনদার না বানানোর কারণে, এক কথায় এরা আমাদের অধিকার কি, আমরা কি তাদের থেকে প্রাপ্য, এগুলি তারা ভুলে গেছে, অথবা না জানার কারণে, মূর্খতার কারণে। এখন যখন আমরা বৃদ্ধ হই, এখন আমাদের দেশেও এই যে কি পিতামাতাকে কোথায় রেখে আসা হয়? বৃদ্ধাশ্রমে রাখা হয়। আপনি দেখবেন বৃদ্ধাশ্রমে যারা আছে, তাদের থেকে যদি আপনি স্টেটমেন্ট লন, তাদের থেকে যদি জিজ্ঞেস করেন, অধিকাংশের সন্তানাদি যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, অধিকাংশ পিতামাতার সন্তান অনেক উচ্চ শিক্ষিত। আপনারা বিভিন্ন ভিডিওর মধ্যে দেখে থাকবেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকেরা তাদের থেকে ইন্টারভিউ হয়,
যে তারা বলে যে আমার সন্তান একজন আমেরিকা থাকে, একজন ইউরোপ থাকে, যে একজন ভার্সিটিতে পড়ায় এরকম, কিন্তু কোনোদিন মা পিতামাতার খবর লয় না। এখন আমরা তো বলে দিলাম যে আমার সন্তান আমার খবর লয় না। এখন এটাকে শুধু সন্তান দায়ী নাকি আমরাও এগুলির জন্য দায়ী বলেন? আপনি তো তাকে সে শিক্ষা দেন নাই, আপনি তো তাকে এমন শিক্ষা দেন নাই যে শিক্ষার মধ্যে কি আছে, পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইলেই কবুল হজের সব, এই শিক্ষা তো তাকে আপনি দেন না। আপনি তো শুধু টাকা পয়সা কামাইছেন বৈধ উপায়ে অবৈধ উপায়ে, আরেকজনকে ঠকিয়ে সুদ ঘুষ দুর্নীতির টাকা দিয়ে তাকে বড় করেছেন, তাকে খাওয়াইছেন, তারে বড় মানুষ করেছেন, উচ্চশিক্ষিত করেছেন, কিন্তু এমন শিক্ষা তো তাকে দেন নাই, কোরআনী শিক্ষা দেন নাই যে শিক্ষার মধ্যে আছে যে পিতামাতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যদি এই শিক্ষা পেত তাহলে আপনার বৃদ্ধকালে আপনার এই কথা বলতে হতো না যে আমার সন্তান আমার কি দেন, আবাদ কাপড় দেন। এজন্য যতই না সন্তান দেয়, সবচেয়ে বেশি আমরা দেই। আজকে এই সন্তানের জন্য আমরা মাথার গাম ফাইয়ে ফেলেছি, হালাল হারামের তোয়াক্কা করিনি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, উনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল যে আম্মাজান আপনি আমাকে কিছু উপদেশ দেন, তবে উপদেশটা যাতে বেশি দীর্ঘ না হয়, উপদেশটা যাতে কি না হয়, বেশি লম্বা না হয়, যাতে সংক্ষিপ্ত হয় আর খুব জামে মানে হয়, যাতে এই উপদেশটা যাতে আমি জীবনে যাতে আমল করতে পারি। এই উপদেশটা আমাদের দরকার আছে না নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে চিঠি লিখলেন, বলে যে আমি আমার রাসূলকে বলতে শুনেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস ওয়া মান ইলতামাসা রিজান নাস বিসাখাতিল্লাহ কাফাহু ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে, মানুষকে সন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করে। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হলেও আল্লাহকে সন্তুষ্ট করে। এমন এমন কাজ যেগুলি করতে গেলে সন্তান অসন্তুষ্ট হবে, আপনার প্রিয়, আপনার স্ত্রী অসন্তুষ্ট হবে, তা সত্ত্বেও আপনি তাদেরকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করেন। আল্লাহ রাসূল বলেন কাফাহুল্লাহু মাউনাতান নাস, মানুষের যত অনিষ্টতা আছে এগুলি থেকে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইলতামাসা রিজান নাস বিসাখাতিল্লাহ ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করবে। স্ত্রী বলেছে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, স্ত্রী বলেছে অবৈধ উপায় হলো আমার ঘরে টিভি চাই, আমার ঘরে এরকম ফার্নিচার চাই, অন্যদের মতো আমি চলতে চাই। এখন আপনি আপনার স্ত্রীর কথা ধরে আপনার সন্তানের জন্য আপনি অবৈধ উপায় উপার্জন করলেন, আল্লাহকে অসন্তুষ্ট করলেন। আল্লাহকে অসন্তুষ্ট করে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সন্তুষ্ট করলেন। আল্লাহ রাসূল বলেন ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ পাক মানুষের দিকে আপনাকে সুপর্দ করবেন, তার মানে আল্লাহ পাক আপনাকে বাঁচাইবেন। আজকে খেয়াল করে দেখেন যে সন্তানগুলির জন্য না খেয়ে আমরা যে সন্তানগুলিকে খাওয়াইছি, যে সন্তানগুলির জন্য হালাল হারামের তোয়াক্কা করি নাই, এই সন্তানগুলি আমরা যখন দুনিয়া থেকে চলে যাই, এই সন্তানগুলি সেই সম্পদ নিয়ে কাটাকারি করে। আপনি পত্রপত্রিকার খবর দেখেন নাই যে বাংলাদেশের মধ্যে এমন জায়গাও আছে যে পিতামাতার লাশ সন্তানেরা দফন করতে দেয় না, বলে যে সম্পদগুলি রেখে গেছে এগুলির ব্যাপারে আগে সবগুলি বন্টন হবে, সুষম বন্টন হবে, এরপরে লাশ কবরে যাবে। পিতামাতা বৃদ্ধ হয়েছে, পিতামাতাকে রাস্তার মধ্যে ফেলে চলে গেছে, এরকম ঘটনাও আমাদের দেশে ঘটছে। অথচ এই সন্তানের জন্য মাথার গাম ফাইয়ে ফেলে হালাল হারামের তোয়াক্কা না করে আপনি সারা জীবন কি করেছেন? পরিশ্রম করেছেন, সারা জীবন পরিশ্রম করেছেন এই সন্তানের জন্য। এর জন্য সন্তানকে সুশিক্ষিত করতে হবে, সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন,
এই যে হাফেজি মাদ্রাসাগুলির মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি যদি একজন হাফেজে কোরআনের পিতা হতে পারেন, একজন সন্তান যদি আপনার হাফেজে কোরআন হয়, আল্লাহর হাবিব বলেন যখন মানুষ মারা যায় তিনটা জিনিস ব্যতীত তারা কিছু থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন যখন মানুষ মারা যায় তিনটা জিনিস ব্যতীত তার সব কিছু বন্ধ। এক নম্বর হলো তার সদকায়ে জারিয়া, এমন কিছু দান যেগুলি নাকি কবরে শুয়ে শুয়ে তার দুনিয়াতে যাওয়ার পরেও যেগুলি নাকি জারি থাকবে। আপনি মাদ্রাসা নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করলেন, অথবা মানুষের উপকারার্থে কোনো ব্রিজ, কালভার্ট, এরকম পানির কল এগুলি গাড়ি দিলেন, যেগুলির সওয়াব আপনি মরণের পরেও আপনি পেতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে উপকারী এলম, আপনি একটা মাসালা জানলেন, এই মাসালাটা আরেকজনকে শিখাইলেন, এগুলির সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। একজন শিখে আপনি আরেকজনকে শিখাইলেন, উনি আরেকজনকে শিখাইলো, উনি আরেকজনকে শিখাইলো, এরকম করে একেবারে প্রথমজন যিনি শিখাইছে উনি সবগুলি সওয়াব, প্রত্যেকজনের সওয়াবগুলি পেতে থাকবেন। তৃতীয় নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারেন, এই নেক সন্তান যত আমল করবে, যত কোরআন তেলাওয়াত করবে, যত আমল করবে, সবগুলির সওয়াব ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। এর চাইতে বড় পুঁজি, এর চাইতে বড় ব্যাংক ব্যালেন্স আর কিছু হতে পারে না। এজন্য এখনো সুযোগ আছে, যাদের সন্তান আছে আপনি হাফেজে কোরআন বানান, যাদের সন্তান নাই তারা নাতিদেরকে বানান, এরকম আপনার নাতিও নাই তাহলে অন্তত পক্ষে একজন হাফেজে কোরআনের দায়িত্ব আপনি লন, যে একজন হাফেজে কোরআন, যারা অসহায় আছে, যারা টাকা পয়সা, যারা পুরুষ চালাইতে পারে না, এরকম আপনি উস্তাদদের সাথে দেখা করে যে হুজুর আমি একজন সন্তান, আমি একজন হাফেজে কোরআনের অভিভাবকত্ব গ্রহণ করতে চাই, তার খরচগুলি আমি চালাইতে চাই, হতে পারে আল্লাহ পাক এটার উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে। আর হাফেজে কোরআন একটা অক্ষর তেলাওয়াত করবে, সাথে সাথে 10টা নাকি আল্লাহ পাক তার আমলনামাত বেঁধে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা এই মাদ্রাসাকে, আমাদের এলাকার মাদ্রাসা মাত্র কিছুদিন হয়েছে, 1 বছর 2 বছর, মাত্র 1 বছর না, আলহামদুলিল্লাহ কত সুন্দর করে চলতেছে। আপনারা দেখেছেন কি ছিল আর এখন আলহামদুলিল্লাহ কত উস্তাদের মেহনতের কারণে যে একটা বাগান এখন কত সুন্দর বাগান হয়ে গেছে। এজন্য যারা পারি আমরা সহযোগিতা করব, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যারা টাকা দিয়ে পারি টাকা দিয়ে, যারা কথা দিয়ে হোক কথা দিয়ে, অন্তপক্ষে কিছু না পারি অন্তপক্ষে বিরোধিতা না করি, গুনাহের বাগী না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রধান বক্তা আসছে, আপনারা সকলেই একেবারে সবরের সাথে, ধৈর্যের সাথে, যতক্ষণ পর্যন্ত হুজুর তাকে যেহেতু দূরের থেকে এসেছেন এই জন্য উঠাউটি না করে কতক্ষণ বয়ান করবে, আর ঘন্টা 2 ঘন্টা ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত, শেষ আখেরি মোনাজাত করে যাওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাই। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা।